এখন তো বাবুর্চি অবাক হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত বিড়ালে আমার কাপড় টানে, আমি তো কিছুই বুঝি না, এখন তো নিজে নিজে ডাউলের পাতিলে পইরা মইরা গেল। সাথে সাথে থানবী রহমতুল্লাহি আলাইহির কাছে সংবাদ পৌঁছে গেল, হুজুর আপনার প্রিয় বিড়ালটা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, সে ডাউলের পাতিলে নিজেই পইরা মারা গেছে। হাকিমুল উম্মত থানবী চলে আসলেন বাবুর্চিখানায়, উলামায়ে কেরাম সবাই চলে আসলো। থানবী বলেন, আমার বিড়াল কখনো আত্মহত্যা করতে পারে না, বিনা কারণে মরতে পারে না, অবশ্যই কোনো একটা কারণ আছে, কারণ এটা আমার বিড়াল, এটা আমার বিড়াল, কারণ ছাড়া মরতে পারে না। ঠিক কিনা জোরে কোন? ডাউল ফালাও, ডাউল ফালাও। থানবী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে সমস্ত আলেম ওলামা বাবুর্চি পাক করতেছে বড় ডাউলের পাতিল। কিছুক্ষণ পরেই উলামায়ে কেরাম খানা খাবে। গরম ডাউল, পাতিলটা ঢাকনাটা সরাইয়া ডাউলটা একটু ঠান্ডা করার জন্য বাবুর্চি একটু গেছে বাথরুমে, বাবুর্চি গেছে একটু হাজত সরার জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি একটা বিড়াল ছিল, বিড়াল, এই বিড়ালটাকে উনি পালতেন, মায়া করতেন। এনার একটা প্রিয় বিড়াল ছিল, এই বিড়ালটাও ঘরে আছে। হঠাৎ করে বিড়ালটা তাকায় দেখে বাঁশের খাম্বা থেকে একটা বিষাক্ত সাপ লাফ দিয়া ডাউলের পাতিলে পড়ে গেছে। লাফ দিয়া বাবুর্চি তো গেছে হাজত সরার জন্য, বাবুর্চি তো দেখে নাই, কেউ দেখে নাই, দেখছে শুধু বিড়াল। কে দেখছে? বাবুর্চি এসেই আবার ঢাকনা লাগায় দেয়। কিছুক্ষণ পরেই খানা পাক দেওয়া হবে, সবার পাতিলে প্লেটে প্লেটে ডাউল দেওয়া হবে, খানা দেওয়া হবে। এই ডাউলের মধ্যে বিষাক্ত সাপ কইরা ডাউল আর ডাউল নাই, ডাউল হয়ে গেছে বিষ। কেউ জানে না, জানে শুধু বিড়াল, কেউ দেখে নাই, দেখছে শুধু বিড়াল। বাবুর্চি তো মনে করছে ডাউল, উপরে তো ডাউল, কিন্তু বিষাক্ত সাপ কইরা তো বিষ হইছে, দেখবে কেমনে? বিড়াল বাবুর্চির লঙ্গি ধইরা ধইরা টানতেছে, লঙ্গি ধইরা ধইরা টানতেছে। বিড়ালে বুঝাইতে চায় এই ডাউল দেখতে যদিও ডাউল দেখা যায়, এটা আর ডাউল নাই, এই ডাউল হয়ে গেছে বিষ। লঙ্গি ধইরা যতই বাবুর্চিকে টানে, বাবুর্চি তো বুঝে না, বুঝার কথাও না। বাবুর্চি মনে করতেছে বিড়ালটা অযথাই তাকে ডিস্টার্ব করে, বিড়ালটারে লাতিও মারছে। আবারও যখন লঙ্গি ধরে টান দেয়, তখনও বিড়ালটার একটা বাড়ি মারছে। বিড়াল তো যায় না, বিড়াল তো যায় না, আবারও তারে বোঝায়। এইভাবে যখন বারবার টানাটানি করে, বুঝে না, বুঝে না, বুঝে না। এমনি ভাবে এই সমাজের কিছু মানুষ, উলামায়ে কেরাম তাদেরকে যত করে বুঝায়, যত করে তারে বুঝায়, মনে করে এটা উলামায়ে কেরাম নিজের স্বার্থে কয়। না না, বাবুর্চি যেমন বুঝে না, আমাদের সমাজের কিছু এরকম ক্ষমতাশীল মানুষগুলোও আলেম উলামার ইশারা বুঝে না। ঠিক না? উলামায়ে কেরাম জানে এটা ডাউল না, এটা বিষ, কিন্তু এদেশের প্রশাসন ক্ষমতায় যারা বসা, এরা মনে করে এটা ডাউল। আলেম উলামা জানে এটা ডাউল নয়, এটা বিষ। যেমন ডানে জানতেছে বিড়াল, বারবার বলার পরেও যখন বাবুর্চি টের পায় না, বাবুর্চি বুঝতেও চেষ্টা করে না, তখন বিড়ালটাই চিন্তা করলো, হায় রে, আমার কথা তো বুঝাইতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে জবানও দিলা না, আমার জবান থাকলে তো আমি বাবুর্চিরে বুঝাইতাম, জবান দিছো না, জবান দাও নাই, বুঝাই কেমনে, কেমনে বুঝাই? এই ডাউল যদি নবীর ওয়ারিসরা উলামায়ে কেরামরা খায়, সবাই তো আজকে এখানে মারা যাবে। আমি বিড়াল জানলাম, আর কেউ জানলো না। এই অবস্থায় সমস্ত আলেম উলামা যদি মারা যায়, তাহলে জাতির বহুত বড় ক্ষতি হয়ে যাবে, জাতির বহুত বড় ক্ষতি হয়ে যাবে। কারণ উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, আলেম উলামা আছে বিদায় আল্লাহ এখনো গজব থেকে জমিনকে হেফাজত করে। এখনো জমিনের মধ্যে মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে। এখনো মানুষ ওয়াজ মাহফিলের আয়োজন করায়, এখনো সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়। শুধুমাত্র জমিনে আলেম উলামার হরকত আছে বিদায়। উলামায়ে কেরামের জবান যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ আল্লাহ নামের কথাও ভুলে যাবে।
যাবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্যই রাসূল বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন উম্মতের দল, উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের শান তোমরা যদিও না বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিপিলিকা আলেমদের সম্মান জানে, গর্তের পিপিলিকা জানে, জঙ্গলের বাঘ ভাল্লুক জানে, পানির নিচের মাছ হাফেজের দাম জানে, আলেমের মূল্য জানে। কারণ ওরা বুঝে জমিনে মাদ্রাসা আছে বিদায়, হাফেজে কোরআন আছে বিদায়, উলামায়ে কেরামের হরকত আছে বিদায় আমি মাছ এখনো পানির নিচে বেঁচে আছি, আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি। এজন্যই মাসে আল্লাহ আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। নবীজি বলেন উম্মত তোমরা যদিও এদের মূল্য না বুঝো, ছোট্ট বাবু তুমি দেখতেছো মাদ্রাসায় পড়ে, তুমি মনে করতেছো ছোট্ট বাবু, ধমক দিয়ে দিছো, একটা থাপ্পড় দিয়ে দিছো, দুষ্টামি করে এজন্য তারে একটা বকা দিয়ে দিছো, তুমি তারে বুঝো নাই, তুমি তার মান সম্মান ইজ্জত আল্লাহর দরবারে কি পরিমাণ এটা জানো না। কিন্তু এই ছোট বাচ্চাটার মূল্য আর কদর বুঝতেছে। গাছের পাতায় যেমন, গর্তের পিপিলিকা তেমন, পানির নিচের মাছেও তেমন। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য উলামায়ে কেরাম আছে বিদায় আল্লাহ পাক জমিনে এখনো কিছু যুবকের কলিজায় আল্লাহর ভয় আল্লাহ পাক রেখে দিয়েছি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি, এই জমিন যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, নাফরমানি হয়, আমি আল্লাহর কাছে জমিন প্রতিদিন আবদার করে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। জমিনে কয় মালিক আর কত আমি নাফরমানি দেখব, আর কত বেনামাজির পায়ের বোঝা নিব, আর কত সুদখোরের পায়ের আওয়াজ শুনব, আর কত ঘুষখোরের পায়ের আওয়াজ আমি শুনব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব। বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন হাঁটবে। ও মালিক তুমি অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই বেনামাজিরে আমি জমিন গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি, মিথ্যাবাদীরে আমি জমিন গিলে ফেলি। ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন জানুনি এইভাবে দেখা যায় সাগর মহাসাগরও আমার কাছে আবদার করে। হাদিসে কুদসি বলতেছি, হাদিসে কুদসি আল্লাহ বলেন সাগর মহাসাগরও আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যাইয়া কত যুবক গুনাহ করে, কত যুবতী গুনাহ করে, পানি তাকায়া তাকায়া এই দৃশ্যগুলা দেখে, পানিটা আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আমি আর কত নাফরমানি দেখব। আল্লাহ আমি যে কি পারি এটা তো নাফরমানে জানে, আমি যত শান্ত ততটাই অশান্ত, ঠিক কিনা? চাইলে মুহূর্তের ভিতরে সব ডুবাই দিতে পারি। ও মালিক অনুমতি দাও। ওই নাফরমান গুলি জমিনটারে নাপাক বানায় ফেলছে, আমি পানি দেয় সব পাক বানায় দিই, নাফরমান গুলিরে ডুবায় দিই আর জমিনটারে পাক বানায় দিই। আল্লাহ পাক কইরে জমিন থাম থাম থাম, তোরা আমার আর আমার বান্দা বান্দির ভিতরে নাক গলাইতে আসবি না। এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরও আমি কেন ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন সেটাও আল্লাহর হুকুম দিয়া, জমিন আল্লাহ বানাইছেন হুকুম দিয়া, ফেরেশতা আল্লাহ বানাইছেন হুকুম দিয়া, জান্নাত বানাইতো আল্লাহ বলছেন তুমি হও, জান্নাত হয়ে গেছে। জাহান্নাম বানাইতো আল্লাহ বলছেন তুমি হও, জাহান্নাম হয়ে গেছে। ফেরেশতা বানাইতো আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ বলেন আমি আদেশ দিয়া মানুষ বানাই নাই, মানুষ বানানোর সময় আমি আমার নিজের হাত লাগাই দিছি। খালাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে বড় আমার আদর কইরা নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল,
এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম। এটা আদেশ দিয়া বানাইলে হয় না, ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না। আমি নিজের হাত দিয়া কপালটা বানাইছি, কারণ এই কপালটা বান্দা আমার কদমে লাগাইবে। এরপর আল্লাহ কই জানোনি, 4 দল জমিনে যতদিন থাকবে আমি জমিন টিকায় রাখবো, গজব থেকে জমিনকে হেফাজত করব। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, 1 নাম্বার হলো জমিনের মধ্যে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, কোমর তার বাঁকা হয় না, বাঁকা করলে সোজা করতে পারে না, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চুলদারি সাদা হয়ে গেছে, রুকু করতে গেলে কষ্ট হয়, সেজদা দিতে গেলে পরে তার কষ্ট হয়। আমার এমন কিছু বান্দা, এমন কিছু বান্দি আছে, বয়সের কারণে সে অনেক দুর্বল হয়ে গেছে। এরপরও আমার ওই বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, রুকু করে, তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন, শুধু তাই নয় রে জমিন শুন, ওয়াশশাবাবু খুশশা, জমিনে আরেক দল আছে কিছু যুবক, যৌবনের পাগলামি করে না, না না যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গানের আয়োজনে যায় না, না না চুরি ডাকাতি করে না, যৌবনের পাগলামি তার অন্তরেও আছে, কিন্তু পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরে, উলামায়ে কেরামের সঙ্গ দেয়, ওয়াজ মাহফিল করাইলে ওরাই করায়, মা বাবার খেদমত করে, আলিম উলামাকে তাজিম করে, মাথায় আমার নবীর সুন্নত টুপি দেখা যায়, মুখে আমার নবীর সুন্নত দাড়ি তার মুখে দেখা যায়, অথচ সে একজন যুবক, চাইলে সে গুনার কাজ করতে পারত। ওই যুবক যার কলিজার মধ্যে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয়, ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই মানুষগুলার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ওই যুবকের কলিজে আল্লাহর ভয় কেমনে আসলো? কই উলামায়ে কেরামের হরকতের কারণে, ঠিক কিনা জুড়ে বলো? এজন্যই বিড়ালটা পাগল 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 হয়ে শুধু বলতেছে আল্লাহ, জবানও তুমি দিলা না, আর চোখের সামনে এত আলেম ওলামার মরণ আমি দেখব না মালিক, হয় না, হয় না। বরং আলেমদেরকে বাঁচানোর ফিকির আমার করতে হবে, আলেমদেরকে বাঁচানোর ফিকির করতে হবে। এই চিন্তা কইরা বিড়াল মনে মনে কয়, এখন যদি ওই ডাউল খাওয়া থেকে মানুষকে বাঁচাইতে হয়, আলেমদেরকে বাঁচাইতে হয়, তাহলে এই ডাউলের পাতিলে আমি বিড়ালও লাভ দিয়া মরতে হবে। আর দেখবে ওই বাবুর্চি যখন দেখবে আমি বিড়াল ডাউলের পাতিলে পইরা গরম ডাউলে মারা গেছি, এটা যদি নিজের চোখে দেখে, তাহলে আর কাউকে ডাউল খাওয়াবে না, আর কাউকে ডাল খাওয়াবে না। এই চিন্তা করে বিড়ালটা নিজেই তার জীবন দিয়া দিল, লাভ দিয়া ডাউলের পাতিলে পড়ে গেল। এখন তো বাবুর্চি অবাক হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত বিড়ালে আমার কাপড় টানে, আমি তো কিছুই বুঝি না, এখন তো নিজে নিজে ডাউলের পাতিলে পইরা মইরা গেল। সাথে সাথে থানবী রহমতুল্লাহি আলাইহির কাছে সংবাদ পৌঁছে গেল, হুজুর আপনার প্রিয় বিড়ালটা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, সে ডাউলের পাতিলে নিজেই পইরা মারা গেছে। হাকিমুল উম্মত থানবী চলে আসলেন বাবুর্চিখানায়, উলামায়ে কেরাম সবাই চলে আসলো। থানবী বলেন, আমার বিড়াল কখনো আত্মহত্যা করতে পারে না, বিনা কারণে মরতে পারে না, অবশ্যই কোনো একটা কারণ আছে, কারণ এটা আমার বিড়াল, এটা আমার বিড়াল, কারণ ছাড়া মরতে পারে না। ঠিক কিনা জোরে কোন? ডাউল ফালাও, ডাউল ফালাও, ডাউল ঢালো। পাতিলের ডাউল যখন ঢালা হয়, এই ঢালতে ঢালতে বিড়াল বের হলো, বিড়ালের লাশটাও বের হলো।
তা নবী বলেন সবগুলি ডাউল ফালাও। তারপরে যখন নিচের ডাউলটা ফালায় তখন তাকে দেখে একটা সাপ, বিষাক্ত সাপ ময়রা ডাউলের পাতিলে পড়ে রইছি। হাকিমুল উম্মত কই দেখো, এবার দেখো এ বাবুরচি, তোমাকে মরার আগে আমার বিলায়ে কি করছে? কয় হুজুর খালি লঙ্গি টানছে। কয় তোমাকে বুঝাইতে চেয়েছি, তুমি দেখো নাই, আমি বিড়ালে দেখছি পাতিলে একটা সাপ পইরা মরছে। এই ডাউলার ডাউল নয়, ডাউল হয়ে গেছে বিষ। কিন্তু বিড়ালের এই টানাটানি ইশারা তুমি বাবুরচি তুমি বুঝতে পারো নাই। এজন্য সে নিজের জীবন দিয়া হাজারো উলামায়ে কেরামের জীবন বাঁচায় গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हूँ मेरे इश्क़े निराला, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़े निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम। मोहब्बतेर साथे बोलेन আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই তুব্বাই আউয়াল হিময়ারি ইয়ামেনের বাদশা, তারেও আলেম উলামা বুঝায়, কই ই ঘরে হাত দিও না, আল্লাহর ঘরে হাত দিও না, সব জায়গায় হাত দিলে আল্লাহ পাক সইতে পারে না, এটা আল্লাহর ঘর, আগুনে হাত দিও না। কিন্তু বাদশায় তো মানে না, বাদশা কই না দিবই। আলেমদের ইশারা বুঝে না, অনেকেই এরকম আলেমদের ইশারা বুঝে না, না বুঝে পড়ে বিপদ পড়ে। ঠিক কিনা জুড়ে বলেন? আমরা তো বিগত সরকারে কম বুঝাইছি না, কিন্তু আমরার বুঝ মানছেনি। মাহফিসনে বাইরে যে মাতুন নেই, আমরা তো কম বুঝাইছি না, বরং বুঝছে তো না, ওই আরো উল্টা নিয়ে জেল হারাইছে। ঠিক কিনা? হ্যাঁ, এজন্যই উলামায়ে কেরামের ইশারা বুঝন লাগে। উলামায়ে কেরামের ইশারা বুঝতে হয়। এরা কারো দুশমন না, সবার বন্ধু। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাদশার কথা যখন বাদশা যখন আলেমদের কথা শুনলো না, যাইয়ে আল্লাহর ঘরে হাত দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে কোন। যেই মাত্র আল্লাহর ঘরে হাত, বলুন তো আল্লাহ নীরব চেয়ে থাকবো? একসঙ্গে শুরু হয়ে গেল, রক্ত মুখ দিয়ে পড়া বের হয়, নাক দিয়ে রক্ত বের হয়, ধপাস দিয়া মাটিতে পড়ে যায়, বডির ছিদ্র দিয়া রক্ত ফিনকি দিয়া বের হতে লাগলো। এইবার বাদশাহ টের পাইতেছে, হাইরি আলেম উলামা আমারে কত করে বুঝাইলো, আমি বুঝ মানলাম না। এত আগুন, এত আগুন, আমি তো আগুনে হাত দিয়া দিছি। এইবার বাদশাহ মাটিতে পড়ে চিল্লায় কয়, হুজুর আপনারা আমারে তাড়াতাড়ি তওবা করান, আমি বুঝি নাই, এখন বুঝ হইছে, আমি তো মরে যাব, আমাকে তাড়াতাড়ি করে তওবা করান, তওবা করান, আমি আর জীবনে বেয়াদবি করব না। উলামায়ে কেরাম তারে তুইলা আবার আল্লাহর ঘরে হাত লাগাইছে তওবার নিয়তে। সাথে সাথে আল্লাহ পাক রক্ত পড়া বন্ধ কইরা তারে সুস্থ করে দিছে। তখনই ওই বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি, সংক্ষেপে বলে ফেলি, একটু মনোযোগ দেন। বাদশা সর্বপ্রথম খুশি হইয়া আল্লাহর ঘর খানায়ে কাবায় সবার আগে গিলাফ লাগাইছে। গিলাফ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, এর আগে আল্লাহর ঘর খানায়ে কাবায় গিলাফ ছিল না। সবার আগে গিলাফ লাগায় নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি। এরপরে কয়, হুজুর এবার চলেন মক্কা ঘুরি। ঘুরে ওইরা কয় চলেন মদিনায় যাব। কই মদিনা তো এখন মদিনা নাই, মদিনায় তো মানুষও নাই, মদিনা শহর হবে এখন না, নবী তো আসতে আরো 1000 বছর। বাদশাহ কয়, যে এলাকাটা মদিনা হবে ওই এলাকাটা আমার দেখতে মন চায়। রাস্তা দিয়া চলা শুরু হয়ে গেল। যেই রাস্তা দিয়া মদিনায় তারা রওনা দেয়, ওই রাস্তার কন্ডিশন আলেম উলামারা তাওরাতের পাতা উল্টে উল্টে তারা একে একে অপরের গবেষণা করে, গবেষণা করে করে তারা পেয়ে গেল এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়া আখেরি নবী মদিনায় তিনি হিজরত করবেন। তাহলে বোঝা গেলেন আমার নবীর জীবনী
আমার নবীর সবগুলি ঘটনা, আমার নবীর সবগুলি বিষয় কিভাবে তাওরাত কিতাবে আল্লাহ উল্লেখ করছে, যেই পথ দিয়া নবী যাবেন মদিনায়, এই পথটা কেমন হবে, কন্ডিশন কেমন হবে, সব বিবরণ আল্লাহ তাওরাত কিতাবের মধ্যেই আগে লিখে রাখছেন। পথ ধরে তারা চলতে শুরু করলো, পেয়ে গেল মদিনা নগরী। মানুষ তো নাই এলাকাটা যাইয়েই, তখন তারা উলামায়ে কেরাম একজন আর একজনের দিকে তাকায় আর কয়, বাতাসটা একটু খেয়াল করো, আবহাওয়াটা একটু খেয়াল করো, দেখো না মদিনার কন্ডিশন, তাওরাতের ভিতরে কেমন লেখা, এই দিকে অমুক পাহাড়, ওই দিকে অমুক পাহাড়, এই হবে তার কন্ডিশন। সব তাওরাতের সাথে মিলা তারা ওই এলাকা পেয়ে গেল, ওই মদিনা নগরীর এলাকা পেয়ে গেল। বাদশাকে জানাই দিল, বাদশাহ পেয়ে গেছি, এই জায়গায় হবে মদিনাতুন নবী, যেই মদিনায় নবী হিজরত করবেন, আর এই মদিনায় নবী চিরনিদ্রায় তিনি রওজায় শুয়ে থাকবেন। উলামায়ে কেরাম কই, বাদশাহ জাহাপনা, আমরা এই মদিনা ছেড়ে আর ইয়ামেন যাবো না। যেই মদিনায় নবী শুয়ে থাকবেন, ওই মদিনায় আমরাও আমাদের কবর বানাইতে চাই। আমাদের কবরের পার দিয়া রহমতের নবী পায়ে হেঁটে হেঁটে যাবেন, আমাদের কবরে তার পায়ের ধুলি লাগবে, আমরা এই মদিনায় আমাদের কবর বানাবো। বাদশাহ কয়, আমারও তো মন চায় থাকতে, আমিও ইয়ামেন যাব না। তখন উলামায়ে কেরাম কয়, না, আপনি হলেন ইয়ামেনের বাদশাহ, আপনি থাকতে পারেন না, কারণ অনেক সৈন্য সামন্ত আপনার সাথে এসেছে, আপনি ইয়ামেন চলে যান, আমরা যাব না, তবে আমাদের জন্য ঘর বানিয়ে দিয়ে যান। বাদশাহ তখন এখানে ঘর বানাইলো, 400 জনের জন্য 400টা ঘর বানাইলো, আরেকটা ঘর বানাইলো এক্সট্রা নিজের মনের মাধুরী দিয়া। এই ঘরটা সে বাদশাহ কার জন্য বানাইতেছে কেউ জানে না, তবে দামি দামি পাথর দিয়া সুন্দর করে মনের মাধুরী দিয়া বানায়া ঘরের মধ্যে তালা লাগাইয়া বাদশাহ কয়, এই নেও আমি সব চাবিটা তোমার হাতে দিয়ে গেলাম, একটা চিঠিও লিখে দিয়ে গেলাম। আমি জানি আমার নবী আখেরি নবী, রহমতের নবী, শ্রেষ্ঠ নবী যখন মদিনায় আসবে, মদিনায় তার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না। আমি নবীর জন্য মদিনায় ঘর আগেই বানায়া দিয়া গেলাম। চাবিটা আপনার হাতে রাখেন, চিঠিটাও আপনি আমানত রাখেন। মরার আগে সন্তানকে বুঝায় যাবেন, আপনার সন্তান তার সন্তানকে বুঝায় যাবে। এইভাবে হাত বদল হয়ে হয়ে আমার নবী পর্যন্ত যেন এই চিঠি আর চাবি পৌঁছে। এই বইলা বাদশাহ চলে গেল। ভাইরা বন্ধুরা, আমার নবী 1000 বছর পরে নবী দুনিয়া আগমন করলেন, মক্কায় নবী আগমন করলেন, 40 বছর মক্কার মানুষের মাঝে কাটাইলেন। এরপরে নবীজি নবুয়ত পাইলেন। তারপরে নবীজি বাধ্য হয়ে 13 বছর পর নবীজি এইবার চলে আসবেন মদিনায় নবী চলে আসলেন। নবীজি মদিনায় যখন আসবেন, আসার পরে নবী কুবা নামক এলাকায় নবী অবস্থান করলেন। মসজিদে কুবা আজকে যেখানে, এই জায়গায় নবীজি আসলেন। এখানে হলো আমার নবী রহমতের নবীর আত্মীয় স্বজন ছিল। নবীজি এখানে একটা মসজিদ বানালেন, মসজিদে কুবা, আর বলে দিলেন, এই মসজিদে কুবায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাকে একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তারে দান করে। মদিনার মানুষ আমার নবীকে সুস্বাগতম জানানোর জন্য কুবার দিকে রওনা দেয়, দলে দলে মদিনার মানুষ রওনা দেয়, নবীকে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাবে। এই দিকে দেখা যায় ওই ঘরের চিঠি আর চাবি হাত বদল হয়ে হয়ে সর্বশেষ আমির সাহেবের বংশের যেই মানুষটার হাতে পৌঁছলো, তিনি আর কেউ নন, তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতে চিঠি আর চাবি এসে পৌঁছলো। ইনি তো শুধু ওই ঘরটারে মোছামুছি করেন, ঘরটারে পরিষ্কার করেন। মদিনার মানুষ কুবায় যায় আর কয়, ও আবু আইয়ুব, তুমি কি কুবায় যাবা না? নবীকে সুস্বাগতম জানাইতে, আহলান সাহলা জানাইতে তুমি কি কুবায় যাবা না? আবু আইয়ুব আনসারী কয়, তোমরা যাও, আমার কাছে একটা আমানত আছে, আমার কাছে আমার নবীর একটা আমানত আছে। আমার মন বলে এই আমানত নেওয়ার জন্য নবী আমার খুঁজে এই জায়গায় আসবেন। ইয়ামেন থেকে আসা মানুষগুলি ইয়ামেনের বাদশার বানানো ঘর
আর চিঠি আর চাবি আবু আইয়ুব আনসারীর হাতে আইসা পৌঁছলো। মদিনার মানুষ কুবায় যায়, যায়া আমার নবীকে যায়া আবদার করে, নবী গো চলেন মদিনায়। আল্লাহর রাসূল কই থাকবেন, কার বাড়িতে যাবেন? এক একজন সাহাবী এক একটা অফার নিয়ে গেছেন। একজনে যায় কই, ইয়া রাসূলুল্লাহ আমার 2টা ঘর, একটা ঘর আপনারে দিয়ে দিব। ওগো নবীজি আমার এই আবদারটা যদি আপনি কবুল করেন। নবী কোনো কথা কয় না। নবী কয় আমি কার বাড়িতে থাকবো আমি জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। আল্লাহু আকবার, জোরে বলেন। আরেকজনে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার 2টা বাড়ি আছে, একটা বাড়ি আপনারে দিয়ে দিব, মালিক বানায় দিব চিরজীবনের জন্য। নবী কয় তাও জানি না, জানে আমার আল্লাহ, জানে আমার উটনি। আমি উটনির পিঠে উইটা বসা থাকবো, আর আল্লাহর ইশারায় উটনি চলবে। যেই বাড়িতে যে উটনি বসবে ওই জায়গায় আমি নবী থাকবো। জোরে করুন সুবহানাল্লাহ। মদিনার মানুষ পিছনে পিছনে রওনা দেয়, পিছনে পিছনে রওনা দেয়। উটনিও হাঁটা শুরু করে দেয়। যাইতেছে যাইতেছে, যার বাড়ি পিছনে ফেলায়া যায় সেই তো মনটা খারাপ করে, হায় রে উটনি আমার বাড়িতে বসলো না। মদিনার অলিগলি এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, মনে হয় সবগুলি রাস্তা উটনি চিনে, কেউ রাস্তা দেখায় দিতে হয় না। ঘুরতে 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 সেই মদিনার মসজিদে নববীর পাশে আবু আইয়ুব আনসারীর সামনে যায় উট আস্তে করে নবীকে নিয়ে বসে গেল। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কুতুরা, আবু বকর উমর নকশে কদম তেরা ন छोड़ा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, अबू बकर उमर नक्शे कदम तेरा न छोड़ा। अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सबाई आमार साथे कोन, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया कोन अल्लाहु আকবার। নবীজি নাইমেই কয়, ও আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি, আমার হাতে বুঝাইয়া দাও। আবু আইয়ুব আনসারী চিঠি আর চাবি আমার নবীকে বুঝিয়ে দিলেন। এইবার নবী বলতেছে, সাহাবীরা শোনো, এই চিঠি আর চাবি হলো ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিময়ারির, যে আমার জন্মের 1000 বছর আগে মদিনায় ঘুরতে এসে আমার জন্য ঘর বানায় দিয়া গেছে। আল্লাহ নবী চিঠি খুললেন, চিঠি খুইলেই দেখেন ইয়ামেনের বাদশার চিঠি। ডাক দেয়া কয়, নবী গো আপনার জন্য একটা ছোট্ট হাদিয়া রেখে গেলাম, দয়া করে আপনি আমার হাদিয়াটা কবুল করবেন। আর আমি আপনার উপর ঈমান আনলাম। আমার নবীর জন্মের 1000 বছর আগে নবীর উপরে বাদশা ঈমান আনলো। আল্লাহর নবী ঘর পেয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, হতে বোঝা গেল নবীর জন্মের 1000 বছর আগেও যেই নবীর আলোচনা হয়, তাওরাত কিতাবে আলোচনা হয়, ওই নবী আজকে আমরা পাইছি, কিন্তু নবীর আদর্শ আমার মাঝে নাই, নবীর তরিকা আমার মাঝে নাই, নবীর ভালোবাসা মুখে বলি কিন্তু কাজে নাই। ঠিক কিনা জোরে বলেন? খাইতে নবীর আদর্শ নাই, ঘুমাইতে আমার নবীর আদর্শ নাই, কাজে কর্মে নবীর আদর্শ নাই, সুরতে নবীর সুরত নাই। অতএব আমি আপনি প্রত্যেকেই মনে রাখবো, আমরা কপাল পাইছি ভালো, কিন্তু আমাদের কপালে এটা সইতেছে না। কপাল পাইছি ভালো, এত বড় নবীর এত বড় উম্মত আমরা। অতএব ভাইরা, আল্লাহ কয় তোমাদের কাছে আমার নবীরে পাঠানোটাই সবচেয়ে বড় নিয়ামত। আমরাও নবীর আদর্শটাকে সবচেয়ে বড় নিয়ামত মনে করলেই দুনিয়ায়ও আমার শান্তি, ঘরেও শান্তি, আখিরাতেও শান্তি। আর নবীর আদর্শ থেকে দূরে থাকলে ঘরেও অশান্তি, মরণের পরেও অশান্তি। ঠিক কিনা? নবীর আদর্শ মতো চলার কার কার নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান।